আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নম্বর মুদমিনুল খামর, যারা নাকি মদ পান করে, যারা নাকি নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা নাকি গাঞ্জা, ইয়াবা, বিভিন্ন রকমের মদ, বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য খায়, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে। এজন্য নেশাখোর ভাই, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর, যারা নাকি এরকম কাজে সম্পৃক্ত আছে, আল্লাহ রাসূল বলেন এরকম কাজে যারা সম্পৃক্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আক্কু বিওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন যারা পিতামাতার অবাধ্য সন্তান, মাতা পিতার আদেশকে অমান্যকারী সন্তান, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা মাতা পিতার অবাধ্য, মাতা পিতা এক কথা বললে তারা মাতা পিতার কথা শোনে না, মাতা পিতার নাফরমানি করে, এরকম নাফরমান সন্তানও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অদ্দাইয়ুস, যে মহিলা যে নাকি তার স্বামীর অবাধ্য হয়ে সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়, যে মহিলা মাতা পিতার অবাধ্য হয়ে সমাজে অশ্লীলতা ছড়ায়, এরকম অবাধ্য মহিলা যারা সমাজকে বিশৃঙ্খলা করে, এরকম দাইয়ুস মহিলা যারা নাকি বেপরদা অবস্থায় চলাফেরা করে, আল্লাহ রাসূল বলেন এরকম দাইয়ুস মহিলাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আপনার মেয়ে, আমার মেয়ে, তারা দাইয়ুস হচ্ছে কিনা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, তাকে সমাজের অশ্লীলতা ছড়াচ্ছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটা বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।